এই যে হাকিমুন নফস নামে এক হুজুর খ্যাত, আমি জানি না উনি কিভাবে হাকিমুন নফস হয়েছে। ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা। অনেক ফতোয়া দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা একটা ধোঁকা। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি, সেই শক্তি সমর্থ আমাদের আছে। এটা শুধু বাংলাদেশের মানুষ না, তামাম দুনিয়ার মানুষ দেখেছে। বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল, আপনারা দেখেছেন। আগস্টের কি ওই জুলাইয়ের 19 তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছে। অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয়, কিন্তু ক্রিটিসাইড করেন কেন? এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন? যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে, এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে, আপনি নিজের ভোট নিজে দেবেন, যারে ইচ্ছা তারে দেবেন, এটা করলে জাহান্নামে যাবেন। তাহলে এই 54 বছরে এটা আমরা বুঝি না, এই জন্যেই চাঁদাবাজ এখনো মুক্ত হয়নি, এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কেমন যেন এলোমেলো হয়ে যায়। এমনকি অনেক আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে ভোট ভাটের ভেতরে আমরা নেই। তাহলে সূরা নিসারে 58 নম্বর আয়াত কি সে মানে? আমি কি নিজে তাফসির বানিয়েছি? বলেন তো, বলেন বলেন। 42টার উপরে এখন প্রায় তাফসির পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে, এই 42টা আমি মিলিয়ে দেখেছি। আমানতের অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে। বাংলাদেশে যারা এই কথা তুলছেন যে আমার ভোট আমি দেব, যারে ইচ্ছা তারে দেব, এই কথা বলা জায়েজ নেই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা বই আছে, আপনি দেখবেন ওখানে উনি লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোঁকাবাজ, নাই প্রতারক অথবা মুনাফিক। আমার ভোট আমি দেব মানে? ভোট আপনার কে বলেছে? ভোট আপনার কাছে আমানত। এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা। এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন? কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন না। কথা বলছেন আমার? আমি সেই 12 সাল থেকে এ পর্যন্ত তো তাফসির মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি। এই 3 বছর নয় ভেতরে ছিলাম, বলতে পারি নাই, বাকি সময় তো বলেছি নাকি? ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি, একটা বিধানও বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল? সবাই বলেন। আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা। ওখানে একটা জেনার কারবার ঘটেছিল। উনি বিদেশে থাকে, ওনার বউ এলাকায় একজনের সাথে এই কাজ করে ফেলেছে। এলাকার লোকজন এসে আমি বাড়িতে তো কম যেতাম ওই সময়, এসে বলছে হুজুর বিচার করে দিন। বিচার করবো মানে? কোরআন হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি, বিচার করার ক্ষমতা আমার আছে? আমার মনে হয় ওই সময় যদি কোরআনে বর্ণিত জেনার যে বিচার সূরা নূর দিয়ে, যে বিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি, অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি, যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মণ্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন, আমার মনে হয় মহিলাকে সঙ্গেসার করার আগে আমারে সঙ্গেসার করত। এই যে পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, আসার সময় দেখলাম, এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমারে ধরে নিয়ে সঙ্গেসার করতো না? আমারও বলতো হুজুর দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেললেন? ফতোয়া দিন, কিন্তু কার্যকর করলেন কেন? আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না, এটা কার্যকর করব। এই দেশে যেন শুধু জেনা ব্যভিচার না, চাঁদাবাজিও না থাকে। কোন ছিনতাই দখলবাজ, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল, এই যে RTVর একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে, সময় টিভি, 71 টিভি এবং কি DBC, এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে
আগস্টের 5 তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে, যেহেতু এগুলো তাদের দায়িত্বে, এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে। বিশেষ করে এই কয়েক মাস যে ধোয়া তোলা হয়েছে যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আপনারা 2019 সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে, আমার কাছে যে রিপোর্ট আছে একটা, বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র 37 জন, তারপরও 17 জন মরে গেছে, আর বাকি আছে কয়জন? 20 জন। বিএনপিতে পাওয়া গেছে 1024 জন। তো যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনা যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তো বাংলা তো ওদের ছাড়া দরকার আগে, আমরা আছি আর মাত্র 20 জন যদি থাকেও, আর ওরা আছে কত? 1024 জন। 1004 জনই বেশি আছেন আপনারা এখনো। আর এই ধোয়া তুলছে কেন? কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখে। আওয়ামী লীগের আছে 8060 জন। তো ওরা চাচ্ছিল, আমার মনে হয় 1 নম্বরে যারা আছে তারা এখন যদি এই আস্ফালন করে, তো তাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না? এই জন্য হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উল্টিয়ে ইসলামের পক্ষে। এই জন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে। এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি, দুনিয়ার কাজ মনে করি, এই যে হাকিমুন নফস নামে এক হুজুর খ্যাত, আমি জানি না অনেকে এভাবে হাকিমুন নফস হয়েছে, ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা। অনেক ফতোয়া দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা একটা ধোঁকা, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি, সেই শক্তি সমর্থ আমাদের আছে। এটা শুধু বাংলাদেশের মানুষ না, তামাম দুনিয়ার মানুষ দেখেছে, বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল, আপনারা দেখেছেন। আগস্টের পাখি ওই জুলাইয়ের 19 তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছে। অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি নতুন করে নিজের মন মতো আর একটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয়, কিন্তু ক্রিটিসাইড করেন কেন? এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন? যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে, এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে, আপনি নিজের ভোট নিজে দেবেন, যারে ইচ্ছা তারে দেবেন, এটা করলে জাহান্নামে যাবেন। তাহলে এই 54 বছরে এটা আমরা বুঝি না, এই জন্যেই চাঁদাবাজ এখনো মুক্ত হয়নি, এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি 19শে জুলাই ঘোষণা দিয়েছিলেন, এতদিন যুদ্ধ করেছিলাম একটা, এখন সামনে আর একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে। এটা দরকার না? এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই, আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি। আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি, সেখানে কোনো টেনশন নেই। রাত 2:30 3টা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়াতে, মানে গা ছমছম করে, অথচ কোনো ভয় নেই। ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই, কেউ আসবে না সামনে। আর রাত 3টা 4টায় না, আমার মনে হয় দিনের বেলায়ও যদি কেউ 3টায় বের হয়, সে আস্ত থাকবে। তাদের দেশে আইন, কোরআনের আইন হয়তো সবগুলো নেই, যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে, আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই। দেশটা আজকে 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে। আমরা 54 বছরেও দাঁড়াতে পারি না। এই একটাই মাত্র কারণ, একটাই মাত্র রোগ, তার নাম দুর্নীতি। তার নাম কি? এটা আমরা আমিরে জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে। সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, এই নির্বাচনের ব্যালট এই যুদ্ধের মাধ্যমে, সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন। আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া, আমি সবচাইতে বেশি ভালোবাসি। আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে 64 জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন
সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন। চাঁদাবাজির বিরুদ্ধে যে একটা হাদিস প্রথমে বলেছিলাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন জা রাজুলুন ইরিদু আখযা মালি ফালা তুতিহি মালাকা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে, সারা বাংলাদেশের অন্তত 18 কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি। একটা লোক এসে বলে, হে রাসূল, কোনো চাঁদাবাজ যদি এসে আমার মাল নিয়ে যেতে চায় আমি কি করব? নবীজি বললেন, তুমি বাধা দিবা। বাধা দিতে গেলে মারামারি হয়, দস্তাদস্তি হয়। বলে হোক, মারামারি হয়ে যদি তুমি মারা যাও তাহলে ফাংতা শাহিদ, তুমি শহীদ। আর ও যদি মারামারি করে ধস্তাধস্তি করতে গিয়েও মরে যায়, ফাহুয়া ফিন্নার, ও জাহান্নামী। সুতরাং বাংলাদেশে যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে। ইসলাম যদি আসে, নবীর এই হাদিসকে আমরা এই দেশে 100% কার্যকর করব ইনশাআল্লাহ। চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না? সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন। বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে, আমিও ছিলাম না এই দলে, আমিও বুঝে শুনে এসেছি। আপনারাও আসেন, দেখবেন দেশটা আবার মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো 29 তারিখ, আর মাত্র 4-5 দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি পরিবার নিয়ে। দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন আমার ওমরা হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন, আমিন। এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, যারা কষ্ট করে এসেছেন, শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না, এটা পুরাটাই ইবাদত। আপনি যতক্ষণ সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে বসে আছেন, পুরাটা মনে করবেন আমি নামাজে ছিলাম। কারণ আমরা যা করছি আল্লাহর জন্যে। কার জন্য বলেন তো? এটা কি লোক দেখানোর জন্য করছি? না, আমাদের যা কাজ, ভোটও আমরা আল্লাহর জন্য করি। আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না, তারা ওই জায়গায় 10 লক্ষ টাকা খরচ করে যেতে পারলে 50 লাখ টাকার মালিক হবে। আর আমরা 10 লাখ টাকা খরচ না, আমাদের 1 টাকা খরচও নেই, মালিক হওয়ার ধান্দাও নেই। আমির জামাতের ঘোষণা ছিল না, কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে, তার 1টা টাকা 5 বছরে বাড়বে না। উনি তো 1 টাকা বলেছে, আমরা বলছি 4 আনাও বাড়বে না ইনশাআল্লাহ, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।